তো নমস্কার বন্ধুরা, পঞ্চমী ব্লগসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে চলে এলাম একটা কাঁচা আমের রেসিপি নিয়ে, আচারের রেসিপি। তো বন্ধুরা, এই দেখো, আমটাকে আমি ভালো করে ধুয়ে প্রথম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি বন্ধুরা। এই দেখো, তারপর একটু নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম। তো আমের আকারটা এরকম হয়েছে শুকিয়ে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো এখন আমি এই আমের আচার তৈরি করব বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে এই আমের আচার তৈরি করি। তো চলো, আমটা তো মোটামুটি আমার শুকনো হয়ে গেছে। আর এই দেখো, আমি পিছনের খোসাটা ছাড়াইনি, খোসা সমেতই আচারটা তৈরি করব। তো চলো বন্ধুরা, আচারটা আমরা রেডি করে নিই। তা চলো, এখন আচার তৈরি করতে আমাদের কি কি লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই দেখো, আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর এখানে জিরে, সর্ষে আর পাঁচফোড়ন। তো বন্ধুরা, এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। তো শুকনো খোলায় আমি এই মশলাটা আগে একটু ভেজে নেব। তো চলো একে একে সবগুলো দিয়ে দিই। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, একটু হালকা আঁচে ভাজতে হবে, বেশি আগুন দেওয়া যাবে না। তো আমার শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি পাঁচফোড়ন আর মৌরিটা দিয়ে দিলাম। এইভাবে হালকাভাবে আমি একটু সব মশলাকে একটু ভেজে নেব। হালকা আমার এটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো তার মধ্যে সরষে। চলো বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তারপর বন্ধুরা দেখো, মশলাটা তো আমি নামিয়ে নিয়েছি। এখন আবার কড়াইটা আমি বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল। তো বন্ধুরা, একটু আচারে বেশি তেল হলেই খেতে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বন্ধুরা। তো চলো, তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কাটা হতে থাক ভাজা। চলো আমি আবার ফোড়ন নিয়ে আসি। তো বন্ধুরা, এই দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো ভাজি হচ্ছে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি, এই দেখো, জৈন। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো আমার আমগুলি। এই দেখো, আমগুলো তুলে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো আর এদিকে দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন। তো দিয়ে দিলাম একসাথে। আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, যারা টক ঝাল মিষ্টি আচার খেতে ভালোবাসো, অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো।
খুব সুন্দর একটা আমের গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই দেখো আমটা খুব একটা মানে কচি ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমটা আমার মোটামুটি হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি বন্ধুরা। আচারে জল ব্যবহার করলে আচারটা ভালো হয় না, রেখে খাওয়া যায় না। আর এখন এই দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো আমটা অনুযায়ী চিনি দেবে তোমরা। আমটা যদি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, বা গুড় দিয়ে যদি বানাও তোমরা আখের গুড়। আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি বন্ধুরা। তো আমার আমটা বেশি টক না বন্ধুরা, তাই আমি চিনির পরিমাণটা বেশি দিইনি, মিডিয়াম দিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ নাড়বো, চিনিটা গলে যাবে। আর আমটাকে বন্ধুরা এই দেখো আমার পুরো কিন্তু টুকরো টুকরো আমটা রয়েছে। আমটাকে বেশি সিদ্ধ করা যাবে না, না হলে আমটা পুরো গলে যাবে। আর যেহেতু আমি আগে রোদটা দিয়ে দিয়েছি রোদ্রে, তো আমটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা আচারটার কালার আমার কেমন হয়েছে, আর চিনিটাও আমার গলে গেছে। তো চলো, যে মশলাটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। এই দেখো পুরো একদম মিহি করিনি, একটু আস্তে আস্তে রেখেছি। এখন এই মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আর অল্প সময় একটু নাড়িয়ে নেব। তো বন্ধুরা এই দেখো এরকম আমার আচারটা হয়েছে। আর এখন দিয়ে দেব উপর থেকে অল্প বিট নুন। তো এই দেখো মোটামুটি আচারটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এখন একটু ঠান্ডা হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা আমের আচার বানাতে পারো। দেখো একদম দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। চলো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এইভাবে একটু কিছুক্ষণ ঠান্ডা হবে, তারপর তোমাদেরকে আমি দেখাবো কীরকম হয়েছে। আর একটা কাচের জারের মধ্যে রাখতে হবে বন্ধুরা, না হলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এই দেখো আমার আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি এই কাচের জারের মধ্যে আমি এটা ঢুকিয়ে নেব। তো বন্ধুরা কেমন হলো আচারের রেসিপিটা অবশ্যই জানাবে। আর তোমরা যখন আচারটা তৈরি করবে তখন গুড় দিয়ে বানাবার চেষ্টা করবে, তাহলে আরও ভালো হবে। আমি এখানে চিনি ইউজ করেছি, তোমরা গুড় দিয়ে বানিও, তারপর দেখবে সত্যি খুব ভালো হবে খেতে। তো কেমন হলো আমার আচারের রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এই দেখো তেলটা যেহেতু একটু বেশি দিয়েছি, তেলটার মধ্যে আমার আচারটা থাকবে অনেক দিন। তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করব না। আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, স্কিপ করো না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, টাটা বাই, ভালো থেকো সবাই। খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই দেখো আচারটা আমার, এখন আমি বদ্ধ করে এভাবে রেখে দেবো।